মটরশুঁটি আলু দিয়ে কি করে করব তরকারিটা চলুন একবার দেখি। আজকে দেখুন মটরশুঁটি আর আলু দিয়ে আমি একটা রেসিপি করছি। তো আলুগুলো দেখুন আমি এখন ফাঁকা তেলে ভেজে নেব, আর এখানে কতগুলো ভেজেও নিয়েছি আলু। আমি দেখুন একটা মশলা করে নিচ্ছি, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা, ভালো করে একটা পেস্ট করে নেব। তো আলুগুলো সব আমার ভাজা হয়ে গেছে। কড়াই তেলের উপর দিয়েছি সামান্য একটু হিং আর দিয়েছি কসুরি মেথি। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নেব। আমি মশলার ওপরে দেখুন পেস্ট মশলাটার ওপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব একসাথে নুন দিয়েছি, চিনি দিয়েছি, এটা ভালো করে কষে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আমি তখন ঘরেই দুধ দিয়ে দই পেতেছিলাম, তো যা জমেছে আপনারা টক দই থাকলে টক দই দেবেন, নাহলে দুধও এরকম করে দিতে পারেন। কাগজি লেবু নিচুড়ে দিয়ে রেখে দিয়েছিলাম। ওগুলো সব দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঢাক দিয়ে দেবো। তো দেখুন আলুটা তো আমার ভাজাই ছিল, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা পরে দিলে এই সেন্টটা খুব ভালো লাগবে। এই তরকারি একদম রেডি হয়ে গেছে আমার। এরকম করে দেখবেন একবার, নিরামিষ খুব সুন্দর তরকারি লাগে মটরশুঁটি আলু দিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে আমার সোমবার, তো আজকে তার জন্য ব্রেকফাস্টে আমি লুচি আর আলুর দম বানা করাইছি। একদম শীতের মটরশুঁটি এনেছি আজকে কিনে সকালেই। তো সেই তরকারিটা বানিয়েছে, দারুণ হয়েছে খেতে।